fill in the blanks with correct articles and prepositions। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম ক্লাসে পড়ছো, মানে যারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্লাসে পড়ছো, বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 96 মেনি পিউপিল অফ ডুয়ার্সের বেশিরভাগ মানুষজন হ্যাভ ডাইড মারা গেছে ড্যাশ ম্যালেরিয়া। ডাইড অফ ম্যালেরিয়া কেন বলো তো? অসুখে মারা গেছে। ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ মানে হচ্ছে অসুখ। রোগে মারা গেলে অফ বসে। অ্যাকর্ডিং ড্যাশ রিপোর্ট, অ্যাকর্ডিং টু রিপোর্ট অনুযায়ী, অ্যাকর্ডিং অনুযায়ী মানে একটা উৎস বা সোর্স বোঝাচ্ছে, তাই কারেক্ট ফ্রেজ অ্যাকর্ডিং টু। হান্ড্রেডস অফ পিউপিল শত মানুষ আর স্টিল সাফারিং এখনও ভুগছে ড্যাশ দ্য ডিজিজ। আর সাফারিং ফ্রম, সাফারের পর, এই যে সাফারিং মানে এখানে আইনজি যোগ করা আছে, কিন্তু মেন ভাবটা হচ্ছে সাফারের পর সবসময় ফ্রম বসে। কেন? কোনো রোগ হইতে ভোগা, ওই ভোগা বোঝাতে সাফার ফ্রম। নেক্সট 97 হিজ কন্ডিশন ইজ সো ক্রিটিক্যাল, তার অবস্থা হচ্ছে এতটাই জটিল, দ্যাট যে প্রেয়িং ড্যাশ গড, প্রেয়িং টু গড, ভগবানের কাছে প্রার্থনা, ইজ দ্য অনলি অপশন, ভগবানের কাছে প্রার্থনা করাটাই তার একমাত্র অপশন। তাহলে তার অবস্থা এতটাই সংকীর্ণ যে ভগবানের কাছে প্রার্থনা করাটাই তার শেষ উপায়। প্রেয়িং টু গড, কারোর কাছে প্রার্থনা করা হচ্ছে, প্রে টু মানে কারোর কাছে প্রার্থনা করা, ঈশ্বরের কাছে, তো প্রে টু বসে। এবং দ্য অনলি অপশন, একমাত্র পথ। কেন? কারণ নির্দিষ্ট একটি মাত্র বিকল্প, একমাত্র বিকল্প, তাই এখানে নির্দিষ্ট এবং দা বসলো। দ্য ডক্টরস, ডাক্তারেরা আর ট্রাইং দেয়ার বেস্ট, সেই ডাক্তারেরা যারা চিকিৎসা করেছে, এখানে নির্দিষ্ট, তা দা বসে গেল। এছাড়াও এখানে ডক্টরসটা প্লুরাল আছে, প্লুরাল আগে সবসময় ডেফিনাইট দা বসে। বাট হিজ বডি ইজ নট রেসপন্ডিং, কিন্তু তার বডি সাড়া দিচ্ছে না মাচ ড্যাশ মেডিকেশন, টু মেডিকেশন, চিকিৎসায় তার শরীর আর সাড়া দিচ্ছে না। রেসপন্ডের পর টু বসে, কারণ তার শরীর যতই ওষুধ প্রয়োগ করা হয়, যতই স্যালাইন দেওয়া হোক, তার শরীর আর কিছুতেই সাড়া দিচ্ছে না, তাই রেসপন্ড টু মেডিকেশন।